আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাকেও ভালো এবং সুস্থ রেখেছেন। আজ একজন ছোট্ট কারিকে নিয়ে বসেছি, যে কারি আমার এক ক্ষুদ্র প্রতিষ্ঠানের ছাত্র। আলহামদুলিল্লাহ 2011 সাল থেকে আমি একটি প্রতিষ্ঠানের খেদমতে রয়েছি, যেটি আমার বাড়িতে অবস্থিত, যেটির নাম পাথর শাহ ইসলামিক একাডেমি, এবং এটির মধ্যে বিশ্ববিখ্যাত কেরাতের প্রতিষ্ঠান দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এর অনুমোদিত একটি শাখা রয়েছে, যে শাখাটি 2011 সাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে। শত শত এমনকি হাজার হাজার ছাত্র এবং ছাত্রী কেরাত শিক্ষা করেছে, এবং আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে কেরাত শিখে অনেক ছাত্র বিভিন্ন মসজিদে ইমামতি করছে, বিভিন্ন মাদ্রাসায় চাকরি করছে, এবং আলহামদুলিল্লাহ আরব দেশের অনেক মসজিদেও কেরাত প্রতিযোগিতায় তারা প্রথম হয়েছেন এবং সেখানে মসজিদে চাকরি পাওয়ার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে আমার ছোট্ট একটা ছাত্র, তার মায়ের বাড়ি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই। এমনকি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির যে মাজার, এই মাজারটি তাদের নানার বাড়ির সম্পত্তির উপরেই প্রতিষ্ঠিত, তারা এটি বলেছেন, এবং আমার খুবই ভক্ত তারা। আমার বাড়ির আশেপাশেই তাদের বাসা রয়েছে, এবং এখান থেকেই আমার প্রতিষ্ঠানে সে লেখাপড়া করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তার মায়ের সন্তান হতো না। আলহামদুলিল্লাহ আমি তদবির করলাম, আল্লাহ পাকের কাছে চাইলাম, আমার এই ভাগিনাটা দুনিয়াতে আসলো, এবং তার নামও আমি রেখেছি। তার নাম ফারহান উদ্দিন তায়েফ। ফারহান এই জন্য রাখলাম, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মূল নামটি ছিল ফারহান। অনেকে জানেন না সেটি। শাহপরান এরকম কোনো নাম নয়, ওনার নামটা হচ্ছে ফারহান, আর ওই নামের আকারেই আমি তার নাম রেখেছি ফারহান। তার মা এবং তার দাদি স্বপ্নে দেখেছেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলছেন যে তোমরা অমুক জায়গায় যাও, ওনার কাছ থেকে তদবির নিয়ে দেখো আল্লাহ তোমাকে একটি সন্তান দিবে, তার মায়ের কথা। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাছে আসলো, এবং আমি তদবির করলাম, সব কিছু আল্লাহর ইচ্ছা। অবশেষে আমার এই ভাগিনাটা দুনিয়াতে আসছে। তার মা আমাকে ভাই বানিয়েছে, এবং ছোটবেলা থেকেই সে আমার মাদ্রাসায় লেখাপড়া করছে, অর্থাৎ কারিয়ানা পড়া পড়তেছে। আজকে তার কণ্ঠে আপনারা ছোট্ট একটি তেলাওয়াত শুনুন। তেলাওয়াত করো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করলো আমার ভাগিনা ফারহান উদ্দিন তায়েফ। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বিশ্ববিখ্যাত একজন
কারি হতে পারে। আল্লাহ পাক প্রতিটি ঘরে কারি তৈরি করুন। প্রত্যেক মা বাবার ঘরে যেন কোনো না কোনো সন্তান কারিয়ানা শিখতে পারে, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে। এবং সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ কখনো হয় না। আমরা প্রত্যেকে কোরআনের উপরে আমল করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা অত্যন্ত জরুরি এবং এটি আমাদের জন্য ফরজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।